ঢোকা ঢোকা আকন্দ ফুল। আরেকটু নিয়ে নি। আর কি সুন্দর ফুটেছে। শিবের পুজো করতে ভালো। দারুণ। এই যে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি। আর শিব পূজার জন্য যে আকন্দ ফুল লাগে তার জন্য পেয়ে যায়, এখান থেকেই নিয়ে যায় বেশিরভাগ। প্রচুর হয় বন্ধুরা। চলুন যেতে যেতে কথা বলি। বেশ ভালো লাগছে, খুব হাওয়া দিচ্ছে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, এখন ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া। তো ওয়েদারটা ভালো, একটু উঠেছে কিন্তু ওয়েদারটা ভালো, বেশ ভালো লাগছে। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি দুজনে। আর সকালবেলা উঠে চা খেয়ে আমরা চলো আগে ঘুরে আসি, তারপরে সমস্ত কাজ করবো। দুজনে বেরিয়ে পড়েছি, চলো আগে ঘুরে আসবো, তারপরে বাজার টাজার ঘোরাঘুরি, বাগানে ফুল তোলা সব করবো। চলুন হাঁটতে হাঁটতে যাই, আপনারাও আমার সাথে হাঁটুন। চলুন হাঁটি, খুব ভালো লাগছে। সামনেই তো নদী, তার জন্য হাওয়াটা বেশি ভালো লাগে, আর ঠান্ডা হাওয়া। হ্যাঁ, বেলা হলে তো কালকে সন্ধ্যে 9টার দিকে, 8টা 9টার দিকে ধীরে ধীরে বৃষ্টিও হয়েছে। জানি না আর বৃষ্টি হবে কি না, হতেও পারে। কাল বৈশাখ তো হতেই পারে না, বৈশাখ মাস শেষ হতে যাচ্ছে। হাঁটা কাটলে সকালবেলা হনর করে হাঁটাটা কি যে এনার্জি লাগে বলে বুঝাতে পারবো না। হাতে চাবি। এই ফুলগুলো সত্যি দেখেছে, দারুণ দারুণ লাগছে। সুন্দর, দারুণ। ঠিক আছে, এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন। এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। রঙন ফুলটা কেমন টোপা হয়ে পড়ছে, দারুণ। সাদা ফুলগুলো দেখুন কতগুলো ফুটেছে একই সঙ্গে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ। গন্ধরাজ ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। এদিকে আর ছিন্ন মস্তা অনেক হয়েছে, ঝুমকো জবা। এই যে পর হয়েছে, দেখুন ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। ম্যাডামের পুজো হয়ে গেছে। জয় বাবা রাম কৃষ্ণ সারদা
আজকে স্পেশাল আম ডাল। আজকে মুসুর ডাল দিয়ে আমের টক ডাল, আম ডাল আর কি, মুসুর ডাল দিয়ে গাছের আম আর এই যে টক ডাল করেছি। গরমের দিনে এটা খেতে খুব সুস্বাদু। এটা কিন্তু বন্ধুরা মুসুর ডাল। প্রেসার কুকারে আম ডাল একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর ডালটাকে ঢেলে দিয়েছি, নুন মিষ্টি দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এই ডাল। কিন্তু এটা গরমের দিনে খেতে দাও। মিষ্টি দিয়েছো? মিষ্টি না দিয়ে রান্না করে টক ডাল একটু তো মিষ্টি দিতেই হবে। নুন মিষ্টি সব দিতে হবে, তবে তো ডালটা টেস্ট হবে। কিন্তু মুসুর ডাল, অন্য কোনো ডাল না, মুসুর ডাল একদম প্রেসার কুকার দিয়েছিলাম তো একদম পাক হয়ে গেছে। এটার নাম দিয়েছো আম ডাল? হ্যাঁ, আম ডাল। আচ্ছা, গাছের আম পড়েছিল ঝড়ে, সেই আম দিয়ে ডাল করে দিয়েছি। প্রত্যেকদিন তো চাটনি হয়, আজকে ডাল করেছি। রোদ গরমে খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো? দারুণ গন্ধ, দারুণ সেন্ট বেরোচ্ছে। গন্ধটা ভালো লাগে না? খুব সুন্দর গন্ধ। আম ডাল। আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আজকে একটা রেসিপি করেছি, কিন্তু কর্তা মশাইকে না জানিয়ে আমি করেছি। হ্যাঁ, বাতাসে দরজাটা কেমন শব্দ হচ্ছে, বাতাস দিচ্ছে বন্ধুরা। আজকে মানে কর্তা মশাইকে না বলে আমি বিভিন্ন রকম রান্না করেছি। অন্য সময় ডাকি, আসলে কি বলুন তো, উনি যা কাজ করেন সেগুলো মন দিয়ে করেন। এখন ডিস্টার্ব করতে গেলে হয়তো ভাবেন যে ডিস্টার্ব করছে, ওই জন্য আমি বললাম না, আজকে একদম খাওয়ার সময় ওনাকে সারপ্রাইজ দেবো। এমন কিছু না, কিন্তু সারপ্রাইজের মতনই রান্না বান্নাগুলো হয়েছে নাকি? ওটা কি বলো? গাঁদার পাতার বড়াটা আজকে কি দিয়ে করেছে জানো? মুসুর ডাল, লঙ্কা, রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ যা যা লাগে বাকি, তো রসুন পেঁয়াজ দিয়ে করেছি। আর মুসুর ডাল তো ওই জন্য টেস্ট কেমন হয়েছে আগে বলো? ভালো হয়েছে। আর ফুলেও গেছে দেখলাম। গরম ভাতে পেঁয়াজি, মুড়ির সঙ্গে তো খায়, কিন্তু গরম ভাত। আর ওইটা বলো তো ভালো লাগে, এটা গ্যাস প্রহিবিটেড। হ্যাঁ, আর ওইটা কি খাচ্ছে বলো তো বন্ধুরা, ফ্রিজের মধ্যে প্রবলেম আছে, তারা এটা খেলে গ্যাসকে প্রতিহত করে। হ্যাঁ, পেটের পক্ষে ভালো আর কি। এই গ্যানাল পাতা বলো, গন্ধমালতি বলুন, হ্যাঁ, আমার বাগানে প্রচুর প্রচুর, আমি তো মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই। হ্যাঁ, কিন্তু এবার বৃষ্টি পড়বে তো এবার প্রচুর হবে, ওই জন্য একটু নিলাম, ওই জন্য টেস্ট আলাদা রকম হয়েছে। সত্যি কথা বলতে কি, মুসুর ডাল দিয়ে রান্না করলে তার টেস্ট অন্যরকম হয়। পেঁয়াজিটাও তো ভালো হয়েছে। হ্যাঁ, ঘরের পেঁয়াজি কি করবো, দেখলাম যে একটু আজকে করে দিই। হ্যাঁ, তাড়াহুড়া করে ভাতও খাবে, মুড়িও খাবে, বিকেলে টিফিনও হয়ে যাবে, একবারে বেশি করে দিলাম বন্ধুরা। আর যখন মন যাবে তখন খাবে, চা দিয়েও খেতে পারবে। তখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাদলের দিনে চা পেঁয়াজি খেতেও ভালো লাগবে। একটু মাইক্রোওভেনে গরম করে দিলাম, আর চা গরম গরম চা খেয়ে নিবি নাকি? আচ্ছা, ওইটা তুমি কি খাচ্ছ বাবা? বন্ধুরা কি বলবো, আমার ফ্রিজের বাস্কেটের মধ্যে মানে প্রচুর সবজি ছিল, মানে কি বেশি বেশি না, সব রকমারই। বিনস ছিল, গাজর ছিল, ঢেঁড়স ছিল, ডাঁটা ছিল, ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, ওই তো বিনস, হ্যাঁ, তারপরে আলু ছিল, সজনে ডাঁটা ছিল, ঢেঁড়স ছিল, কি নেই কি নেই। হ্যাঁ, সমস্ত দেখুন বন্ধুরা, তরকারিটা তরকারি করলে কিন্তু উঠতো না। হ্যাঁ, কিন্তু ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে দিয়েছি, হ্যাঁ, তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, যার জন্য উঠে যাবে, খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ওই তরকারিটাও দাঁড়ান আপনার দেখাচ্ছি, ওই তরকারিটা আপনার দেখবেন। এই যে কতটা পরিমাণে দেখুন, এই দেখুন কতটা পরিমাণে সমস্ত কিছু আছে। মানে বাড়িতে যা শেষ হয়ে গেছিল, অবশিষ্ট একটু আধটু ছিল, সেগুলোকে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। এতে ভাতও খাওয়া যাবে আর রুটিও খাওয়া যাবে, নাকি বলো? উঠে যাবে, উঠে যাবে। আর না হলে উঠবে না, তরকারি করলে উঠতো না। এটা কি মাছের ঝাল করেছো? হ্যাঁ, আজকে একটু সর্ষে বা অল্প সর্ষে, দু রকম সর্ষে দিয়েছি, হ্যাঁ, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি একটু, খুব সুন্দর, হ্যাঁ, আর জিরে গুঁড়োও দিয়েছি। সব কিছু দিয়ে একটু
মাছের ঝাল করেছি। সর্ষে আমাদের বাড়িতে খুব একটা চলে না, কিন্তু আজকে আমি করলাম। আমি সব দিনেই তো জিরে গুঁড়ো, আদা গুঁড়ো এইসব দিয়ে হয়, আগে একটুখানি সর্ষে দিই, কেমন টেস্ট হয়েছে বলো। একটু ধনে পাতাও দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পাতাও দিয়েছি। বললাম না সারপ্রাইজ আজকে তোমার খাওয়া দাওয়া, খুব সুন্দর টেস্ট হয়েছে। একদম সারপ্রাইজ খাওয়া দাওয়া। আসেননি যখন কাজ করছিলেন, আমিও আমার কাজ করে দিয়েছি, করে সব কর্তা মশাইকে রেখেছি, চলো এবারে খাওয়া দাওয়া করবে। তখন এবার এখন দেখছেন তো কি কি রান্না করেছি, উনিও জানেন না। এবারে এইটা বলো, এটা তোমার আম ডাল, মানে বিশাল আম। হ্যাঁ, মুসুর ডাল দিয়ে আম, ঝড়ে আম পড়ে গেছিল, খেয়ে দেখো। দারুণ সেন্ট আসছে। আর আমগুলো খেতেও আমাদের খুব সুস্বাদু হয়েছে। আমাদের আমগুলো বিভিন্ন জাতের আছে না, যেখানে ছিলাম সেখান থেকে আঁটি খেয়ে নে, গাছের গাছ করেছি, এগুলো আঁটির গাছ। দারুণ দারুণ, কেমন টেস্ট হয়েছে বলো। দুর্দান্ত। এই রোদ গরমে না এই ডালটা ডাল। খেতে খুব ভালো, জানো। কোনো কথা হবে না, আম ডাল। দারুণ হয়েছে। আজকে তাহলে বলো তো, আজকে সারপ্রাইজের রান্নাগুলো তো তুমি খেলে কেমন হয়েছে বলো। সব দিন তো ভিডিও করো, আজকে তোমাকে ভিডিও না করিয়ে আমি নিজে রান্না করেছি। না না, এরকম সারপ্রাইজ দিবে। হ্যাঁ, মাঝে 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 তোমারও ভালো লাগবে। ও কি কি রান্না হচ্ছে জানতে পারলো না বন্ধুরা, কর্তা মশাই খাবার টেবিলে এসে জানতে পারলো যে আজকে কি কি রান্না হচ্ছে বা খেলাম, তাই তো। দারুণ। দারুণ হয়েছে, টক ডালটা ভালো হয়েছে তাহলে। হ্যাঁ, হুম। আর এবার চুমুক দিয়ে ভালো করে খেয়ে বলো। চুমুক দিয়ে খেলেই বুঝতে পারা যায় মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল আর ডাল। এটা আমার ছেলে করে। হুম। কি গো? হ্যাঁ, দারুণ দারুণ। দারুণ হয়েছে বলো। আমিও আমটা আমরা কুচি কুচি আম না, সবে একটু একটু করে আঁটি হয়েছে, তবে কাটা যাচ্ছে। বিভিন্ন গাছের আছে। হ্যাঁ, আমাদের একরকমের তো না, বিভিন্ন রকমের। বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন রকম আম খেয়েছি, সে আঁটিগুলো মাটিতে পুঁতে দিতেই গাছ হয়ে গেছে। অবশ্য টবে টবে লাগা ছিল আগে। ফার্নেসার থেকে। হ্যাঁ, কি আনফান নেশা, ওটা মুর্শিদাবাদের। হ্যাঁ, গোলাপ জাম, গোলাপ জাম, ওই জন্য সেন্টটা আরো কি কি নাম আছে আমার ঠিক এই মুহূর্তে দারুণ মনে সেন্ট পড়ছে না। আসছে। ঠিক আছে, কত মশা এখন খাক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। অনেকক্ষণ ধরে গল্প করলাম, যেহেতু উনি রান্নাটার সময় ছিলেন না, ওই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম কি খাচ্ছ কি খাচ্ছ। যাক, আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ হ্যাঁ, রোদ জানি আপনারা করেন, এটা সবাই করে, কিন্তু আমি করেছি তাই আপনাদের কাছে বলি। অসুবিধা থাকে ম্যাডামের কাছে এসে আম চেয়ে নেবেন। হ্যাঁ, আমার গাছে আম আছে। হ্যাঁ, এখন বৃষ্টি ঝড় হচ্ছে তো, মাঝে মাঝে সেরকম ঝড় না, ওই পড়ছে আর কি, বাড়িতে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, মানে রসিক করলো আর কি, রসিকতা করলে এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন। কেমন লাগলো একটু কমেন্টস টমেন্টস করবেন। আজকে আমার পুরো রেসিপি বা খাওয়া দাওয়াটা কেমন হলো কর্তামশাইয়ের সঙ্গে গল্প গুজব করতে করতে কেমন হলো সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেন মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দেওয়া ভালো, তবে তো কর্তামশাই বুঝতে পারবে আজকে কি খাওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ।